গুড মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা। আমি নিয়ে চলেছি তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমার লাইফে স্পেশাল মানুষ কে? হ্যাঁ, নেই। কে? বাবা। কেন স্পেশাল, কেন একটু বলে দাও। বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তার ঠান্ডার মধ্যে একটু কফি না খেলে ঠিক জমে না। তাই এখন কফি আমি বানাতে বসিয়েছি, জলটা গরম করেছি। আর কফিটা করবো আমল দুধে। আর আমার আমল দুধের কফি খেতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো কফি আর আমল দুধ, অনেকটা আমল দুধ নিয়েছি। এখানে কফি আর আমল দুধ, একটু জলটা দিয়ে দেবো। এরপরটা গুলাবো। আর টমেটো দুধ দেবো, দাঁড়া টমেটো দুধ দিই, ভালো লাগবে তাহলে। বেশ কোথায় পড়ে গেল। আমল দুধ, সরি, কফি, এই যে বন্ধুরা কফি আর কেক। কফি দিয়ে কেক দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। কে কে আমার মতন আছো এবং কফি দিয়ে কেক দিয়ে খেতে ভালোবাসো? এই যে এই জাস্ট এই কেকটা নেব, একটুখানি খেয়েছিলাম কেকটা। এই দেখো এটা নেব, কফির মধ্যে ভেজাবো। হা কি ভালো লাগে খেতে। বলো, বিয়ে করা উচিত না? বিয়ে করা উচিত না বলো? অনুচিত দুটোই বলবো। এই যে বিয়ের বাজনা দেখলে তোমার কি পুরোনো দিনের বিয়ে কথা মনে পড়ে? মানে তুমি যেই টাইমে বিয়ে করছো মনে পড়ে? আর মানে এই যে তুমি বিয়ের বাজনা দেখে তোমার কি মনে পড়ছে? আনন্দ লাগে, আগের কথা মনে পড়ছে। তাই কাকুকে কখনো মানে যখন ছাদনা তলায় দেখেছিলা তো? কার বিয়ে এটা? এই যে এই চলো চলো মানে ওটা অন্য বাড়ি। আমাদের ছেড়ে দিবা না? এটা কোন বাড়ি গো? অন্য বাড়ি ছিল, তার মানে আগে যেটা না দেখতে হবে না, যা আমি ওটা ফটো তুলে নিই। আচ্ছা এটা বই মনে হয়। এটা হলো ভোলা মাছ, বেশ বড় বড় আছে ভোলা মাছগুলো। এরকম বেশ ভালো লাগছে, ফ্রেশ মাছটা। ভোলা মাছ আর সবজি বাজারের মধ্যে যে কুমড়ো আর পালং শাক। বন্ধুরা, দুপুরের মেনু ভোলা মাছের একটা ফুলকপি দিয়ে, কালো জিরা, ধনিয়া পাতা দিয়ে একটা গা মাখা ঝোল, আর আছে পালং শাক। গুড,